হাই গাইস, চলে এসেছি আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। সো গাইস, আজকে আমি তোমাদের সঙ্গে দুর্গাপুজোর অষ্টমীর ভিডিও শেয়ার করব। তো অষ্টমীর দিন কী করেছি তারই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যায়। সো গাইজ, আজকে হচ্ছে অষ্টমী। তো প্রথমেই তোমাদের সকলকে জানাই শুভ অষ্টমী। তো আমি এখন চলে এসেছি পাড়ার প্যান্ডেলে অঞ্জলি দেওয়ার জন্য। তো এখনও অষ্টমী পুজো চলছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, ওই জন্য ভিডিও করছি আর কি। তারপরে পাড়ার প্যান্ডেলে অঞ্জলি দিয়ে চলে গেছিলাম নাকতলা অরবিন্দর সঙ্গে। সেখানে প্রত্যেক বছর অষ্টমীর দিন ভোগ দেয়। তো সেখানে প্রত্যেক বছরই যায়। তো ভোগে কি মেনু ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের আরও একটা কথা বলেছি, সেইটা হচ্ছে খাওয়ার সময় আমি খুব একটা কথা বলা পছন্দ করি না, সেই কারণে আমি তখন বলিনি, শুধু ভিডিও করেছি। তো যাই হোক, এবার আসি আসল কথায়। ভোগে কি ছিল সেটাই তোমাদেরকে বলবো। তো প্রথমেই তো দেখলে যে ফ্রাইড রাইস চলে এসেছিলো, আর তারপরে আলুর দম আস্তে আস্তে দেরি হয়ে গেছিলো। আমি শুধু খেয়েছিলাম, প্রায় বলতে পারো অর্ধেক শুধু খাওয়া হয়ে গেছিলো। কী করে বলো, আসতে দেরি হচ্ছিলো বলে। আর ফ্রাইড রাইস, পোলাও, তারপরে এসব কিন্তু শুধুই ভালো লাগে, তরকারি ভালো লাগে না। সেকেন্ডবার আমি আবার নিয়েছিলাম, সেটা ভিডিওর মধ্যে আর করিনি, তোমাদের সঙ্গে মুখেই বলে দিচ্ছি ওর জন্য। তারপরে আলুর দমের পর চলে এসেছিলো পনিরের একটা সাদা তরকারি, নামটা ঠিক বলতে পারবো না, তবে সাদা বেশ পনিরে ভালো লাগছিলো খেতে। আর পনির আমার খুব একটা পছন্দ নয়, আর তবে অনেকেই বলবে যে পনির খেতে ভালোবাসো না, যেন তাই নিয়েছিলাম কেন। আসলে নিয়েছিলাম গাইস গ্রেভিটার জন্য, কারণ গ্রেভিটা বেশ আমার ভালো লাগে খেতে। আর পনিরটা মাকে দিয়ে দিয়েছিলাম, কারণ মা পনির খেতে ভালোবাসে। আচ্ছা গাইস, তোমরা কারা কারা পনির খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তো। আর সবাই সেজেছিল আমসত্ত্ব, খেজুরের চাটনি, পাঁপড় আর পায়েস। ওরা প্রত্যেক বছর বেগুনি দেয়, বাট এই বছর বেগুনিটা রাখেনি। সো গাইস, আমাদের খাওয়া হয়ে গেছে। আর এই হচ্ছে নাকতলা অরবিন্দের ঠাকুর, যেখানে ভোগ খেলাম। আর ঠাকুরটাও তোমাদেরকে শেয়ার করে দিলাম। তো গাইস, এখন আমরা চলে এসেছি নাকতলা উদয়ের সঙ্গে। তো এবার উদয়ের সঙ্গে থিম করেছে হচ্ছে তর্পণ। তো বাইরেরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, তো চলো এবার ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি। গাইজ, এখন আমরা উড়ান সঙ্গে প্যান্ডেলের ভেতরে ঢুকে গেছি। প্রত্যেক বছরে খুব সুন্দর করে, এবারেও দারুণ করেছে। আর পুরো প্যান্ডেলটাই জল দিয়ে, আর এমনকি মাঝখানেরটাও জল দিয়ে। আর দেখতে পাচ্ছ শিবলিঙ্গর যে নিচটা থাকে, সেই নিচটা, তার ওপরে শঙ্খ, আর মাঝখানের ঠাকুরটা খুব সুন্দর করেছে। আর তোমরা কারা কারা এসছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখনও পর্যন্ত আসনি, ঝটপট চলে আসো। शेखरा लोचनत्रय संयुक्ता पूर्णेन्दु सदृशानना अतसी पुष्पवर्णाभा सुप्रतिष्ठं सुलोचना नवयौवन संपन्ना सर्वाभरणभूषिता सुचारुदशनं तद्वत् पिनोन्नतपयोधरां त्रिभङ्गस्थान संस्थानां महिषासुरमर्दिनीं मृणालिनीं
हिमालयात् संस्पर्श दशबाहु समन्विताम् त्रिशूलं दक्षिणे ध्येयं खड्गं चक्रं क्रमादथ नमो दुर्गे 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 Sani pani pama pama gama pani sa ॐ तीक्ष्णवाणं तथा शक्ति दक्षिणे सन्निवेशयेत् अधस्तान् महिषं तद्वत् द्विशिरक्षं प्रदर्शयेत् ॐ तीक्ष्णबाणं तथा शक्ति दक्षिणे सन्निवेशयेत् अधस्तान् महिषं तद्वत् द्विशिरश्कं प्रदर्शयेत् शिरोच्छेदोद्भवं तद्वत् दानवं खड्गपाणिनां हृदि शूलेन निर्भिन्नं निर्यदन्त्रविभूषिता रक्तरक्तीकृतानं तथा शक्ति दक्षिणे सन्निवेशयेत् अधस्तान् महिषं तद्वत् द्विशिरक्षं प्रदर्शयेत् ॐ तीक्ष्णबाणं तथा शक्ति दक्षिणे सन्निवेशयेत् अधस्तान् महिषं तद्वत् द्विशिरश्कं प्रदर्शयेत् शिरोच्छेदोद्भवं तद्वत् दानवं खड्गपाणिनां हृदि शूलेन निर्भिन्नं निर्यदन्त्रविभूषिता रक्तरक्तीकृताङ्गं च रक्तविस्फुरिते क्षणम् বেষ্টিতে নাগপাশেন। তারপরে ওখানেই আরও একটা ছোট্ট প্যান্ডেল ছিল, তারও ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গাইস, বাড়ি ফেরার পরে আরও একটা সুন্দর প্যান্ডেল দেখতে পেলাম, যেখানে পাখিদেরকে নিয়ে পুরো থিমটা করেছে। তো বাইরেরটাও পুরো পাখি দেখতে পাচ্ছে, এখন ভেতরটা জানি না কী করেছে। তো চলো ভেতরে ঢুকে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। গাইস, এখন আমরা পাখির প্যান্ডেলের ভেতরে ঢুকেছি। তো ঠাকুরটা আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম, প্যান্ডেলটা এবার তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে ভেতরের প্যান্ডেল। তো থিম দেখে যা বুঝলাম যে পাখি যে মুক্তি হতে চায় সেটা নিয়েই এই প্যান্ডেলটা করেছে। আর এখানে দেখো একটা পরীও খাঁচায় বন্দি কষ্ট আছে, সেটাও দেখানো হয়েছে। তো দারুণ করেছে। Sani pani pama pama gama pani sa তারপরে বাড়ি গিয়ে রেস্ট টেস্ট নিয়ে বিকালে চলে গেছিলাম স্কুলের বন্ধুর বাড়িতে। তো অনেক দিন দেখা হয়েছে, অনেকদিন পর বলাবো, অনেক বছর পর দেখা হয়েছে। আর ওদের বাড়ি আছে মন্দির, তো সব ঠাকুরই আছে, পাথরের ঠাকুর। আর ছোট্ট যে দুর্গা ঠাকুরটা দেখছো ওইটা মাটির, ওই ঠাকুরটাই প্রত্যেক বছর পুজো হয়, তারপরে ওই ঠাকুরটায় ভাসান দেওয়া হয়। তো সেই সময় আমি শুধু একটু তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করেছিলাম, কোনো কথা বলিনি। আর ওরা গল্প করছে, এই ফাঁকে আমি ওদেরও একটু ভিডিও করে নিয়েছিলাম। আর মাঝখানে যেই মেয়েটাকে বসা দেখছো ওদেরই বাড়ি। ওম কৃষ্ণবাণং তথা শক্তি দক্ষিণে সন্নিবেশয়েৎ अधस्तान् महिषं तद्वत् द्विशिरक्षं प्रदर्शयेत्।
तीक्ष्णबाणं तथा शक्ति दक्षिणे सन्निवेशयेत् अधस्तान्महिषं तद्वत् द्विशिरश्कं प्रदर्शयेत् शिरो তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি ক্লিক করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও। তো এখনও অনেক দুর্গাপুজোর এখনও অনেক বাকি ভিডিও, আর কয়দিন পরে কালী পুজো আসছে। তো জানি না কালী পুজোর আগে শেষ করতে পারবো না। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।